ফ্রেন্ডস, আমাদের বাড়ির যে মানুষটির ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন সেই মানুষটির স্বাস্থ্য নিয়ে আমরা সব সময় চিন্তিত থাকি। আমরা সকলেই চাই যে সেই মানুষটিকে যেন সারা জীবন ডায়াবেটিসের মেডিসিন বহন করে যেতে না হয়, সেই মানুষটির ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে এবং তার সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে ডায়াবেটিসের জন্য যে সমস্ত সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সেই সমস্ত সাইড এফেক্টের থেকেও যেন সে মানুষটি বেঁচে থাকতে পারেন। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি কি জানেন যে আপনি প্রতিদিন সকালবেলা যে চায়ের কাপ দিয়ে শুরু করছেন সেই চাকেই ডায়াবেটিসের মেডিসিন তৈরি করে নিতে পারেন? বা বলা ভালো, এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, সেই ভেষজ উপাদানগুলির মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান আপনার ওই চা তৈরির সময়তে যদি ব্যবহার করতে পারেন তাহলে সকালবেলাকার চায়ের কাপটি ওষুধে রূপান্তরিত হয় এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ প্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো যে তিনটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান যদি সঠিক নিয়মে এবং সঠিক মাত্রাতে আপনার চায়ের সাথে ব্যবহার করতে পারেন বা চা তৈরির সময়তে অ্যাড করতে পারেন তাহলে সেই সকালবেলার চায়ের কাপ যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে তাই নয়, তার সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেগুলিকে পর্যন্ত কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই তিনটি ভেষজ উপাদান কি কি। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি সকালবেলা চায়ের সাথে আপনি অ্যাড করতে পারেন সেটি হলো অর্জুন গাছের ছাল। এই অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম হলো টার্মেনেলিয়া আর্জুনা। এই অর্জুন গাছ আপনার বাড়ির আশেপাশে যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই গাছের ফ্রেশ ছাল আপনি কালেক্ট করতে পারেন। আর যদি আপনার বাড়ির কাছাকাছি না থেকে থাকে তাহলে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থাকে সেখান থেকে কালেক্ট করতে পারেন। আর না হলে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো জিনিস খুব সহজে পাওয়ার সবথেকে সহজ পদ্ধতি হলো অনলাইন শপিং। আপনি যে কোনো অনলাইন শপিং সাইটে এই অর্জুন গাছের ছাল কিন্তু খুবই ইজিলি কিনতে পারবেন। এই অর্জুন গাছের ছাল পাউডার ফর্মেও খুবই ইজিলি অ্যাভেলেবেল। অর্জুন গাছের ছাল আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য চায়ের সাথে ব্যবহার করার সবথেকে সহজ এবং সঠিক পদ্ধতি হলো আপনি যদি অর্জুন গাছের ছাল ব্যবহার করছেন সেক্ষেত্রে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটি ছালের টুকরো ব্যবহার করবেন। আর যদি সেই ছালের পাউডার আপনি ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ পাউডার আপনি ব্যবহার করতে পারেন। এখন 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ অর্জুন গাছের ছাল বা 1 চামচ অর্জুন গাছের ছালের পাউডার দিয়ে আপনি বেশ কিছু সময় ফুটিয়ে নেন। সেই জলটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপরের থেকে চায়ের পাতা দিয়ে ঢাকা দিয়ে আপনি 2 থেকে 3 মিনিট সেটিকে রেস্টে রেখে দেন। 2 থেকে 3 মিনিট পরে সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে সকালবেলার চা হিসাবে যদি আপনি খেতে পারেন এটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ম্যাজিকের মতন কাজ করতে পারে। তার কারণ অর্জুন গাছের ছালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন এবং টারপেনয়েড নামক বিশেষ 2 ধরনের কম্পাউন্ড। এই দুটি কম্পাউন্ড আমাদের শরীরে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এফেক্ট দিতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে আমাদের সাহায্য করতে পারে। শুধু তাই নয়, অর্জুন গাছের ছালের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড এবং গ্লাইকোসাইড নামক বিশেষ 2 ধরনের কম্পাউন্ড টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং অর্জুন গাছের ছালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আর্জুনেটিন, আর্জুন জেনিন, আর্জুনিক অ্যাসিড, আর্জুন 1, অ্যালাজিক অ্যাসিড এবং গ্লাইকোসাইডের মতো এমন কিছু কম্পাউন্ড যেগুলি আমাদের শরীরে TPP4 নামক বিশেষ এক ধরনের এনজাইমের অ্যাক্টিভিটিকে কম করে দেয়। এই TPP4 এনজাইম আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে কম করে দেয় এবং আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে কম করে দেয়। তার ফলে আমাদের রক্তে কিন্তু সুগারের মাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন এই সমস্ত কম্পাউন্ডগুলি আমাদের শরীরের ওই TPP4 এনজাইমের মাত্রা কম করে দেবে
তখন আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি বজায় থাকবে, ইনসুলিন সঠিক মাত্রাতে আমাদের শরীরে প্রোডাকশন হবে এবং আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি আপনার সকালবেলা চায়ের কাপে ব্যবহার করলে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে খুবই সাহায্য করবে, সেটি হলো দারুচিনি বা সিনামন। দেখুন, দারুচিনি সচরাচর আমরা মার্কেটে যেটি পেয়ে থাকি, যেটি আমরা মশলা হিসাবে বা গরম মশলার সাথে ব্যবহার করে থাকি, সেটি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি। কিন্তু দারুচিনিকে আপনি যদি মেডিসিন পারপাসে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে যদি সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করেন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে যেমন নিরাপদ, ঠিক একইভাবে ক্যাসিয়া প্রজাতির দারুচিনির থেকে এই সেলন প্রজাতির দারুচিনি আরও অনেক বেশি মাত্রাতে উপকারিতা দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে ক্যাসিয়া দারুচিনি এবং সেলন দারুচিনি চেনার উপায় কী? আপনি দেখবেন সচরাচর আমরা মার্কেটে যেটি মশলা হিসাবে কিনে থাকি, সেই দারুচিনির ছাল মোটা হয় এবং সেটি শক্ত হয়। কিন্তু যেটি সেলন প্রজাতির দারুচিনি, সেই দারুচিনি গাছের ছাল একদম পাতলা হয় এবং সেটি অল্প চাপ দিলেই কিন্তু ভেঙে যায়, সেটি কিন্তু খুব নরম হয়ে থাকে। এই দেখে আপনি চিনতে পারবেন যে সেই দারুচিনি সেলন নাকি ক্যাসিয়া। এই দারুচিনিকে আপনার ডায়াবেটিস কন্ট্রোল চায়ের মধ্যে যখন ব্যবহার করছেন, সেক্ষেত্রে দারুচিনি স্টিকও আপনি চায়ের সাথে ফুটিয়ে নিতে পারেন, আর না হলে সেই দারুচিনির পাউডার তৈরি করেও ব্যবহার করতে পারেন। আপনি যদি সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে 1 থেকে 3 গ্রাম করে প্রতিদিন দারুচিনি যদি আপনি ব্যবহার করেন, 3 মাস পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। 3 মাস পরে অন্তত 1 মাসের একটা গ্যাপ দেবেন। এবং যদি আপনি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 2 গ্রাম দারুচিনি আপনি প্রতিদিন ব্যবহার করবেন এবং 1 মাস ব্যবহার করার পরে অন্তত 15 দিনের একটা গ্যাপ আপনি দেবেন, তারপর আপনি আবার ব্যবহার করতে পারেন। আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য চায়ের মধ্যে দারুচিনি ব্যবহার করা খুবই সহজ। অর্জুন গাছের ছালের মতনই 1 গ্লাস জলের মধ্যে 1 ইঞ্চ পরিমাণে একটি দারুচিনি স্টিক বা হাফ চামচ পরিমাণে দারুচিনির পাউডার নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট পরে তার মধ্যে আপনি চা পাতা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেন। 2 থেকে 3 মিনিট পরে আপনি সেটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে ওপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা চায়ের জায়গাতে যদি সেই চা আপনি ব্যবহার করতে পারেন, সেটি যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে তাই নয়, তার সাথে সাথে ডায়াবেটিসের জন্য যে সমস্ত শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, সেগুলিকেও কম করতে সাহায্য করতে পারে। তার কারণ দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। এই সিনেমালডিহাইড সেই উপকারী কম্পাউন্ড যেটি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে পারে, আপনার শরীরে প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে হেলদি রাখে, যেটি আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে বজায় রাখতে সাহায্য করতে পারে এবং সারাদিনে খাবার দাবারের মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে, সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কম করেও কিন্তু আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সকালবেলা 1 কাপ লাল চায়ের মধ্যে দারুচিনি ফুটিয়ে কয়েকদিন ব্যবহার করে দেখতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি যুগ যুগ ধরে আপনার রক্তের শর্করার মাত্রাকে কম করার জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে এবং বর্তমানে মডার্ন সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে এর মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, এমন কিছু আপনার ভেষজ গুণ রয়েছে, যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে যথেষ্ট সাহায্য করতে পারে। সেটি হলো আপনার গুড়মার পাতা। এই গুড়মার পাতার বিজ্ঞানসম্মত নাম হলো জিমনিমা সিলভেস্টার। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি মিষ্টি কেন খান, স্বভাবতই আপনি বলবেন যে মিষ্টি খেতে ভালো লাগে তাই আমরা মিষ্টি খাই। কিন্তু মনে করুন যদি আপনার মিষ্টি খেতে ভালোই না লাগে বা মিষ্টি খেয়ে যদি আপনি স্বাদই না পান মিষ্টির, তাহলে কি আপনি মিষ্টি খাবেন? আশা করি কখনো না। আপনি কি জানেন যে গুড়মার পাতার মধ্যে জিমনেমিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে? আপনি যখন এই গুড়মার পাতা খাচ্ছেন, তখন আপনার জিভের মধ্যে যে আপনার সুইট টেস্ট বার্ডগুলি থাকে বা আপনার মিষ্টি স্বাদকরক যেগুলি থাকে, সেগুলিকে অল্প সময়ের জন্য ইনঅ্যাক্টিভ করে দেয় এবং সেই মুহূর্তে যদি আপনি কোনো মিষ্টি স্বাদযুক্ত খাবার খান, সেই খাবারের কোনো স্বাদই আপনি পাবেন না, বা বলা ভালো মিষ্টি স্বাদ আপনি পাবেন না।
তাই প্রচলিত কথায় এটিকে চিনি মারা পাতাও কিন্তু বলা হয়ে থাকে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষকরা গবেষণা করে এই তথ্যে উপনীত হয়েছেন যে আপনারা যদি প্রতিনিয়ত এই গুড়মার পাতা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেশি বেশি মিষ্টি খাবার প্রবণতা বা বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার প্রবণতা আপনার কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই গুড়মার পাতার মধ্যে যে জিমনেমিক অ্যাসিড নামক আপনার কম্পাউন্ডটি রয়েছে, সেটি যে শুধুমাত্র আপনার মিষ্টি স্বাদকে কম করে দেবে তাই নয়, তার সাথে সাথে এটি আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করবে এবং আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি এবং প্রোডাকশনকে বৃদ্ধি করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ পরিমাণে এই গুড়মার পাতার পাউডার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ওপরের থেকে পরিমাণ মতো চা পাতা অ্যাড করুন এবং ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেন। তারপর 2 থেকে 3 মিনিট পরে সে মিশ্রণ ছেঁকে নিয়ে ওপরের থেকে পাতিলেবু রস অ্যাড করে নিয়ে সকালবেলা আপনি চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। এই গুড়মার পাতাও আপনার কাছাকাছি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, আর না হলে অনলাইন শপিং সাইটগুলিতেও আপনি খুবই ইজিলি কিনতে পারবেন। তো অবশ্যই আপনি কিন্তু এই গুড়মার পাতা ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।